100% সঠিক পদ্ধতিতে এনুমারেশন ফর্ম ফিল আপ করুন। প্রথমে বলি, আমি হচ্ছি একজন বিএলও। আপনারা সকলেই জানেন যে এই ফর্ম ফিল আপকে কেন্দ্র করে নানা ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আমরাও সেই বিভ্রান্তির শিকার। তবে বিভিন্ন জায়গা থেকে, অফিস থেকে যতটুকু তথ্য উদ্ধার করতে পেরেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এমনকি এইভাবে ফর্ম ফিল আপ করলে আশা করা যায় কোনো রকম ভুল হবে না। দেখুন, সঠিকভাবে ফর্ম ফিল আপের জন্য আমি ইংরেজি 4টি লেটার ব্যবহার করেছি, ABCD। ফর্মটা হাতে নেন, তাহলে বুঝতে পারবেন। এ অংশে রয়েছে ভোটারের নাম। এখানে প্রিপ্রিন্টেড প্রত্যেকটা ভোটারের নাম থাকবে এ অংশে। আচ্ছা, বি অংশে কি করতে হবে? এ অংশের ভোটারের 25 সালের যাবতীয় তথ্য দিতে হবে বি অংশে। এখানে কোনো কনফিউশন নেই। তারপরও একটা ছোট্ট জায়গা বলি, এই যে পিতার বা অভিভাবকের নাম যে জায়গাটা রয়েছে এখানে বাম দিকে দেখেন, এখানে এ অংশের ভোটার যদি পুরুষ হয় তাহলে পিতার নাম দেবে, আর যদি মহিলা হয় এবং তার স্বামীর নাম থাকে 2025-এর লিস্টে, সেখানে স্বামীর নাম দিতে পারে, পিতার নামও ব্যবহার করতে পারে। এটা নিয়ে তেমন কোনো সমস্যা নেই। এবার চলে আসি সি অংশে। দেখা গেল যে এ অংশের ভোটারের নাম 2002-এ রয়েছে, সেক্ষেত্রে ও সি অংশটা পূরণ করবে। তো সি অংশে কী পূরণ করবে? প্রথমে রয়েছে নির্বাচকের নাম। তো এ অংশে নির্বাচকের যে নামটা রয়েছে 2002-এর লিস্ট অনুযায়ী সি অংশে সেই নির্বাচকের নামটা লিখে দেবে। এপিক নম্বর যদি থাকে দেবে, না থাকে না দেবে। আত্মীয়ের নামের জায়গা, এ অংশের ভোটার যদি পুরুষ হয় তাহলে 2002-এর লিস্টে অবশ্যই তার পিতার নাম রয়েছে, আত্মীয়ের নামের জায়গাতে পিতার নাম দিবে এবং সম্পর্কে দেবে ফাদার। আর যদি 2002-এর লিস্টে আর যদি এ অংশের ভোটার মহিলা হয় তাহলে 2002-এর লিস্টে যদি সম্পর্কের জায়গাতে তার স্বামীর নাম থাকে তাহলে আত্মীয়ের নামের এই সি অংশের আত্মীয়ের নামের জায়গাতে সে দেবে স্বামীর নাম এবং সম্পর্ক লিখবে হাজব্যান্ড। আশা করা যায় এই অংশটা ক্লিয়ার হয়ে গেল। এবার মূল যেটা সমস্যা সেটা হচ্ছে ডি অংশে। দেখা গেল কোনো ভোটারের এ অংশে নাম রয়েছে, অর্থাৎ 2025-এ নাম রয়েছে, কিন্তু 2002-এর নাম নেই, সুতরাং তাকে সি পূরণ করার দরকার নেই, তাকে পূরণ করতে হবে ডি অংশ। আমার ক্ষেত্রে বলি, যেমন আমার এ অংশে নাম রয়েছে, অর্থাৎ 2025-এ আমার নাম রয়েছে, আমাকে বি অংশ পূরণ করতেই হবে, সি অংশ পূরণ করার দরকার নেই, আমাকে পূরণ করতে হবে ডি অংশ। আচ্ছা, তো ডি অংশের যে নামের জায়গা, এ অংশের ভোটারের মা, বাবা, ঠাকুরদাদা, ঠাকুরমা, এদের যে কোনো একজনের নাম লিখতে হবে। দেখা গেল এ অংশের ভোটারের বাবার নাম 2002-এর লিস্টে রয়েছে, সুতরাং দেখা গেল যে এ অংশের ভোটারের নাম 2002-এ নেই, কিন্তু তার বাবা, মা, ঠাকুরদাদা, ঠাকুরমার নাম রয়েছে। সেই ক্ষেত্রে যদি বাবা মার মধ্যে বাবা বেঁচে থাকে, ডি অংশের নামের জায়গাতে বাবার নাম, বাবা বেঁচে না থাকলে মায়ের নাম, বাবা মা যদি কেউ না থাকে কিংবা কারো যদি ভোট সেই সময় না হয়ে থাকে ঠাকুরদাদার নাম, ঠাকুরদাদা যদি বেঁচে না থাকে ঠাকুরমার নাম দিতে হবে। এর এপিক নম্বর যদি থাকে দেবে, না থাকে না দেবে। আত্মীয়ের নাম, এই আত্মীয়ের নামের জায়গাতে কি ডি অংশে যেখানে নাম লিখলাম, যার নাম লিখলাম, যদি বাবার নাম লিখি আত্মীয়ের নামের জায়গাতে বাবার নাম, তখন সম্পর্ক লিখবো এখানে ফাদার। আর যদি ডি অংশের নামের জায়গাতে মায়ের নাম লিখি তাহলে আত্মীয়ের নামের জায়গাতে 2002-এর লিস্ট অনুযায়ী আমার মায়ের ভোটার লিস্টে সম্পর্কের জায়গাতে যদি আমার বাবার নাম থাকে তাহলে আত্মীয়ের নামের জায়গাতে মায়ের স্বামীর নাম হবে এখানে এবং সম্পর্ক হবে মাদার। এবার বাবা মা কারো নাম নেই, ঠাকুরদাদার নাম রয়েছে, সেই ক্ষেত্রে নামের জায়গাতে ঠাকুরদাদার নাম, আত্মীয়ের নামের জায়গাতে ঠাকুরদাদার বাবার নাম এবং সম্পর্কের জায়গাতে তখন গ্র্যান্ডফাদার। এবার দেখা গেল যে নামের জায়গাতে ঠাকুরদাদারও নাম নেই, ঠাকুরমার নাম রয়েছে, ঠাকুরমার নাম হলো, এবং আত্মীয়ের নামের জায়গাতে ঠাকুরমার যদি ওখানে স্বামীর নাম নিশ্চয় রয়েছে, ঠাকুরমার স্বামীর নাম,
আত্মীয়ের নামের জায়গাতে, এবং সম্পর্ক হবে কি আমার এখানে সবসময় সম্পর্ক হতে হবে এ অংশের ভোটারের সঙ্গে ডি অংশের যে নামটা লিখছি প্রথমে তার সম্পর্ক, সেই সূত্রে সম্পর্ক হবে কি গ্র্যান্ডমাদার। আর নিচে যে সমস্ত তথ্যগুলো রয়েছে এগুলো তো দিতেই হবে কম্পালসারি, এগুলো নিয়ে কোনো সম্পর্ক মানে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আশা করি যে বিষয়টা ক্লিয়ার হয়েছে। নির্দেশটুকু আরেকবার বলি যে এ অংশের ভোটারকে বি অংশ পূরণ করতেই হবে, এতে কোনো ডাউট নেই। তাহলে একজন ভোটার যার নিজের নাম 2002-এ রয়েছে সে পূরণ করবে বি এবং সি। যে ভোটারের 2002-এ নাম নেই কিন্তু মা বাবা ঠাকুরদাদা ঠাকুরমা রয়েছে তাকে পূরণ করতে হবে বি, সে পূরণ করবে বি এবং ডি। আশা করি যে বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটি উপকারী মনে হয় অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং কিছু ভুল তথ্য দিলে অবশ্যই জানাবেন।